ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বিন্দায়ে তুলসীদেব্যয়ে প্রিয়ায়ে কেশবসত কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে অস্মদ গুরুপাদ জগৎ নিত্যলভূষণ বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীষ্মদ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে এ অধমের সৎসঙ্গ ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করি তাদের অহিতুকী কৃপাপাত। তৎপশ্চাৎ গৌড় বেদান্ত সমিতি প্রতিষ্ঠাতা আচার্য ভাস্কর নিয়ামক ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে, তৎপশ্চাৎ অভিন্ন গুরুপাদ পদ্ম জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণ কমলে এ অধমের সৎসঙ্গ ধন্যবাদ প্রণাম করি তাদের হেতুকি কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ পূজন বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী ও সুধী ভক্তবৃন্দের চরণে যথাযোগ্য প্রণাম নিবেদন করি, তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করি। শাস্ত্র বলছেন ভক্তগণের কৃপা ছাড়া কেউ জীবনে বড় হতে পারে না। অতএব আপনারা ভক্ত আমাকে প্রচুর পরিমাণ কৃপা করুন যাতে আমি হরিকথা বলে জীবনটা ধন্য করতে পারি। গুরুকরণ করার প্রয়োজনীয়তা কি? আমাদের অভিন্ন গুরুপাদ পদ্ম হচ্ছেন প্রভুপাদ, তো তিনি তাকে কেন আমরা বরণ করব, কেন তার সেবা করব? শাস্ত্র বলছেন পরীক্ষ লোকান কর্মচিতান মায়াস্থান কৃতেন তৎ বিজ্ঞানার্থং স গুরু মেভাবি গচ্ছেত সমিত প্রাণী সত্যং ব্রহ্মনিষ্ঠম। সবাই বাইরে জন্য বসে, সামনে জন আছে, বাইরে বসা তখন ঠান্ডার সময় এখানে এসে বসে। হ্যাঁ, বলছেন পরীক্ষ লোকান, যখন জীবের নিজের বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য ফেলিওর হয়ে যায়, যখন নিজের বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য ফেলিওর হয়ে যায় তখন সে গুরুর কাছে আসে। হ্যাঁ, তখন সে গুরুর কাছে যায়, তার আগে যাবে না। মন দিয়ে শোনো, সামনের দিকে আসো না, অত দূরে আমি তো কথাটা আসতে বলবো, আরো সামনের দিকে আস। হ্যাঁ, পরীক্ষ লোকান কর্মচিতান মায়া স্থান কৃতেন তৎ বিজ্ঞানার্থং স গুরু মেভাবি গচ্ছেত সমিত প্রাণী সত্যং ব্রহ্মনিষ্ঠং। ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে যেতে হবে। কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু। তত্ত্বত ভগবান কি, মায়া কি, জীব কি, ভক্তি কি, প্রসাদ কি, নাম কি, ধাম কি, বস্তু বিগ্রহ কি বস্তু, যিনি পুঙ্খানুপুঙ্খ জানেন এবং অপরকে জানাবেন, এই জাতীয় ব্যক্তি গুরু করতে হবে। যেখানে সেখানে কর্মী গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু, সহজা গুরু, এইসব গুরু করলে সে তোমাকে উদ্ধার করতে, ভগবানের পাদ পদে পৌঁছতে পারবে না। অবশ্য মুখদ গীর্ণং পুতং হরিকথামৃতম। অবশ্য গুরু করলে সে কোনোদিন তার কল্যাণ হবে না, ভগবানের পাদ পদে পৌঁছতে পারবে না। অবশ্য মুখদ গীর্ণং পুতং হরিকথামৃতম শবনং নৈব কর্তব্যং সর্বচিষ্ট যথা পয়। পয় মানে কি? পয় মানে কিছু বুঝো না? পয় মানে দুগ্ধ। দুগ্ধটা খেলে হৃষ্টপুষ্ট শক্তি বাড়বে, কিন্তু জানা নেই এই গ্লাসটার মধ্যে সাপ মুখ দিয়ে দিচ্ছে, ওই দুধটা খেলে তার মৃত্যুর কারণ হবে। হরিকথা সবাই বলবে, যদি মায়াবাদী বলে সবকে লীন হয়ে যাবে, সবার সঙ্গে লীন হবে, তাদের কোথাও কোনো শক্তি নেই, পাওয়ার নেই, মানুষ সেটা আত্মর কল্যাণ হবে না, বরং বিপরীত ফল হবে। কর্মী গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু, এগুলো কল্যাণ হবে না। ত্যাগী গুরু, বৈষ্ণব গুরু করতে বলছেন শাস্ত্র। মহাপ্রভুর যা ভাগবত পড়ে বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, বৈষ্ণবের স্থানে আশ্রয় করতে বলছে। হ্যাঁ, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই। সব সাধু বৈষ্ণব, কোথাও কর্মী, জ্ঞানী, গুরু, আমরা 99% লোক সব কী করে, অপসম্প্রদায় গুরু করে। সম্প্রদায় গুরু না হলে সে কোনোদিন তার আত্মার কল্যাণ হবে না, বারবার জন্ম মৃত্যু থেকে বন্ধ করতে পারবে না, আর প্রেম ভক্তি লাভ হবে না, ভগবানের ধামে যেতে পারবে না। এই জন্য সদ্গুরু
গুরুকরণ করার অর্থ হচ্ছে আমাকে যিনি, আমি যে ত্রিতাপ দলের মধ্যে দগ্ধীভূত হচ্ছি, আমি যে সংসার মধ্যে মায়া দলের মধ্যে ফেসে আছি, মায়া, হ্যাঁ, মায়া কৃপা করি জাল উঠায় যখন আঁখি দেখে সুবিশাল চুন্ময়, তখন আমার ভগবানের স্বরূপ জানতে পারবো। জীবের স্বরূপ কি, মায়ার স্বরূপ কি, ভগবানের স্বরূপ কি জানতে পারবো। জীবের স্বরূপ যে আমি কৃষ্ণদাস, তখনই সে উপলব্ধি করতে পারবে, তার আগে সে কোনোদিন পারবে না। এই জন্য সদ্গুরু হওয়া তো ভেদ বতাবে, কয়লাকে ময়লা ছাড়ে জব আগ প্রবেশ করে। তাহলে সমিত প্রাণী সত্যং, সমিত মানে কিছু উপহার হচ্ছে গুরুর কাছে দিতে হবে। পাঠ শোনার পর কেউ যদি প্রণামী না দেয়, তার পাঠ শোনা বৃথা। সে তোমাকে দেখতে, সে কী করে শাস্ত্র বলছেন, তার যত সুকৃতি আছে তোমাদের নিয়ে নেবে, আর যত দুষ্কৃতি আছে দিয়ে দুষ্কৃতি গত্বা দিয়ে তিনি সেখান থেকে চলে যান। পিতার কাছে গেলে, গুরুর কাছে গেলে, বৈষ্ণবদের কাছে গেলে, ভগবানের কাছে গেলে কিছু দিতে হয়। কিছু না দেওয়া কেউ যদি না করে, তার ফল হবে না। সে তোমাকে ভগবানের কথা শ্রবণ করছে, তার বিনিময়ে কিছু দিত। আমরা যেরকম কাজ করলে কিছু কাজের বিনিময়ে একটা পারিশ্রমিক দেয়, বিনা পয়সা কেউ কাজ করে না। সেরকম গুরুর কাছে গেলে বিনা হাতে যায় না। সমিত প্রাণী সত্যং, শাস্ত্র বলতে কিছু নিয়ে যেতে হয়। গুরু, পিতা, রাজা, ভগবান, এদের কাছে গেলে খালি হাতে গেলে, এই যে পাঠ শোনার পর কেউ কিছু দিলাম না, তাহলে সেটা বৃথা হয়ে যায়, তার কোনো ফল হবে না। বরং ফল হবে কি, তার সুকৃতিগুলো নিয়ে নেবে, তার দুষ্কৃতিগুলো দিয়ে সেখান থেকে সে চলে যাবে। এগুলো শাস্ত্রের কথা। সমিত প্রাণী সত্যং ব্রহ্মনিষ্ঠম। কৃষ্ণচন্দ্র গুরু কাছে গিয়েছিল, কি দিয়েছিল? তার গুরু সেবার জন্য তার পুত্রকে ফিরিয়ে দিল। সেখানে অনেক কিছু দিয়ে এসেছিলেন। গুরু কাছে গেলে গুরু দক্ষিণা দিয়েছিল, একালব্য তার আঙুলটা কেটে দিয়েছিল। সেরকম কিছু একটা দিতে হয়, আমরা সেটা করি না। যার জন্য আমাদের কোথায় যে গণ্ডগোল, কেন আমাদের ভক্তি হচ্ছে না, আমরা প্রতি পদে পদে বুঝতে পারছি না। আমাদের কেন এত হরিকথা শোনার পর কেন আত্মবল হচ্ছে না, কেন মনে রাখতে পারছে না, কোথায় গণ্ডগোল, অপরাধটা কোথায় আছে? এই একটা সাধারণ জিনিস আমরা জানি না, জানেও অনেকে জেনেও করে না। তো এই জন্য বলছে সমিত প্রাণী সত্যং ব্রহ্মনিষ্ঠম। কী জাতীয় গুরু কাছে যেতে হবে? শাস্ত্রে কী বলছেন মন দিয়ে শুনুন। শাস্ত্রে বলছেন যে যথা কাঞ্চনতং কাংসং রস বিধানত তথা দীক্ষা বিধানেন দ্বিজত্বং জায়তে নির্নাম। বলছেন এই একটা কাঁসা এই একটা স্টিলের পাত্র, সোনাতে যখন ডুবিয়ে দিচ্ছে এটা সোনার মতো হয়ে গেল, কিন্তু সোনা না, রঙে ডুবিয়ে দিচ্ছে বলে লাল রঙে ডুবিয়ে দিলে লাল হয়ে যাচ্ছে, গ্রিনে ডুবিয়ে দিলে, তাহলে এটা কিন্তু আসলে সেইটা নয়। সে গুরু কী করে, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতা প্রদান করে তাকে ভগবানের সেবার যোগ্য করে দেয়। আয় থেকে কানে মন্ত্র দেওয়ার পর তুমি গোবিন্দের সেবা, নাম, পূজা, হোম, যজ্ঞ, পাঠ, কীর্তন, তুমি ভোগ রাগ থেকে সব কিছু অধিকার প্রদান করে দেয়। এটা হচ্ছে গুরুর কাজ, সদ্গুরুর কাজ। এটা কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যবসা, মন্ত্রী, কাউন্সিলর, অভিনেতা, এসব কোনো পিতামাতা, কোনো দেবতা, এই সমস্ত কাজ নয়। এটা গুরু পরম্পরা প্রাপ্ত থেকে এই জিনিসটা আছে। কৃষ্ণ হইতে চৌমুখ, হন্মুখ, শিবন্মুখ, ব্রহ্মা হইতে নারদেবত, ওরা ওই কৃপাটা ওখান থেকে আসে। সেই জাতীয় গুরু করতে হবে, সম্প্রদায়ভুক্ত হতে হবে। এই জন্য শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি বাদ্রায়ণ সঙ্গ কান শ্রীমধ্য পদ্মনাভ শ্রী শ্রীমণি হরি মাধবান শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি। এটা হচ্ছে ওইখান থেকে কৃপাটা আসছে। গুরুমা যেগুলো আমাকে হাতে ধরে শিখিয়েছে, হাতে ধরে শিখিয়েছে। আমরা বাংলাটা বলি, গুরুমা নিজে হাতে এগুলো শিখিয়েছে আমাদের। অক্ষভ্য জয় তীর্থশ্রী জ্ঞান সিন্ধু দয়ানিধিম শ্রী বিদ্যা নিধি রাজেন্দ্র জয় ধর্মাত্মম শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি বাদ্রায়ণ সঙ্গ কান শ্রীমধ্য পদ্মনাভ শ্রী শ্রীমণি হরি মাধবান শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি। তো এখানে তাকে অধিকার প্রদান করে সদ্গুরু। এটা ভগবান তাদেরকে শক্তি যোগায়। ভগবান ডাইরেক্ট এসে তোমাকে এই সমস্ত কথা বলবে না। যে ব্রহ্মনিষ্ঠ মানে কি? ব্রহ্মনিষ্ঠ মানে কি? ব্রহ্ম মানে কৃষ্ণ সম্বন্ধে যার নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা আছে। ব্রহ্ম মানে এখানে কৃষ্ণ। কৃষ্ণ সম্বন্ধে তিনি পুঙ্খানুপুঙ্খ, দেবদেবীর কথা তার তো কোথাও বলেনি।
কোথাও বিষ্ণু, সবাই বিষ্ণু, রাম নিছক বামন বিষ্ণু, কিন্তু কৃষ্ণ হচ্ছে অলমাইটি, অমনিপটেন্ট, অমনিসিয়ান লর্ড। কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়ে যায়। এতে তাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবত বলছে, অমল পুরাণ। কেউ অংশ, কেউ কলা, কেউ করে, তিনি হচ্ছে তাংস, কেউ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, তিনি সঙ্গে। গীতা বলছে মত্ত পরতরনান্য কিঞ্চিদস্তি ধনঞ্জয়, তিনি তো সর্বশ্রেষ্ঠ তত্ত্ব, পরতত্ত্ব, তার উপরে কোনো তত্ত্ব হয় না। ব্রহ্মা বলছেন কি, আদিগুরু ব্রহ্মা বলছেন, আমাদের গুরু ঈশ্বর পরমকৃষ্ণ সর্ব সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তিনি আদির অনাদির আদি, তিনি গোবিন্দ এ কর। এই জন্য গোবিন্দ ভজন করলে আর তার কারো ভজন করা দরকার হয় না। তার সমস্ত, তার আনুষঙ্গিক সব, সমস্ত দেবতা তৈ প্রসন্নে কিমা পরণ্য তজ্জ প্রসন্নে কিমা। বিল্বমঙ্গল বলছে, গুরু বৈষ্ণব ভগবান যদি তার প্রতি প্রসন্ন থাকে, বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে, তাতে কিছু আর যায় আসে না। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসন্ন আছে, হরিগুরু বৈষ্ণব তার প্রতি প্রসন্ন, তার সবটা বৃথা ব্যথা হয়ে গেল, সবটা বৃথা ব্যথা। এইটুকু ভালো করে জানবেন, তার জীবনটা আশা বৃথা, জন্মটা বৃথা, তার কর্মটা বৃথা, সবটা বৃথা। অসুর এবং রাক্ষস জনিত তার জন্ম। এই জন্য সাধু সঙ্গ চটকেরা হয় না মানুষ। শাস্ত্র বলতে, ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায়। ভাগ্যবান ছাড়া সবাই এখানে আসতে পারবে না, সবাই এই পথে আসতে পারবে না, হাজার হরিকথা শুনলেও আসতে পারবে না। উপনিষদ বলছে, নায়ামাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা সুতেন যমবৈশ্য বৃণুতে তেন লভ্য তস্যৈ আত্মা বিবৃণতে তনুসাম। আমি পড়ে জেনে নেব, বুদ্ধির দ্বারা জেনে নেব, পাঠ করে জেনে নেব, গুরু করার দরকার না, এগুলো হবে না। প্রবচনের দ্বারা হয় না। নায়ামাত্মা প্রবচনের লভ্য ন মেধয়া, বুদ্ধির দ্বারা হবে না, ন মেধয়া ন বহুনা সুতেন, শ্রবণের দ্বারা হবে না। বৃণুতে তেন লভ্য, তিনি যদি কৃপা করে আমাকে গ্রহণ করেন, ঈশ্বরের কৃপা যদি হয়ে যায় তোমার প্রতি, ঈশ্বরের কৃপালে হয়তো যারে সেই তত্ত্ব জানবে বা বুঝবে, সবার জন্য নয়। কোটির মধ্যে একজনের পথে আসবে, সবাই আসতে পারবে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার 3 অধ্যায় 3 নম্বর শ্লোক, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যতত সিদ্ধে যততামপি সিদ্ধানাং কশ্চিনাং কেহ কেউ তাকে জানবে। সবাই জানবে না, সবাই বুঝবো না, বুঝলেও নিতে পারবে না। 19 নম্বর শ্লোকে তো বললেন কি, বহুনাং জন্ম না বানন্তে জ্ঞানবানাং বাং প্রবদন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। দুর্লভ, বহুনাং জন্ম জ্ঞানবানাং বাং প্রবদন্তে, প্রকৃত যে আমি যে শ্রেষ্ঠ তত্ত্ব বাসুদেব সর্বময়, এই জাতীয় ব্যক্তির লোকের অভাব। বহুনাং জন্মনার মধ্যে জ্ঞানবানাং বাং প্রবদন্তে বাসুদেব স মহাত্মা সুদুর্লভ, দুর্লভ বলে দিলেন। এই জাতীয় ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। জগতের লোক কত লোক আছে, কটা কৃষ্ণকে জানে বুঝে, তার সম্বন্ধে দুটা কথা বল। সব দেবদেবী না পড়েছে, কেউ কালী, দুর্গা, শীতলা, চণ্ডী, হনুমান, কেউ কিছু না পড়েছে, কিন্তু কৃষ্ণের ভক্ত আছে, মহাপ্রভু ভক্ত আছে, এইটা খুঁজে নিয়ে আসুন। সব পূর্ব মেদিনীপুর, পশ্চিম, সব দেবদেবীতে ছেড়ে গেল, সব 12 মাসে 13 পার্বণ করছে, একটা শান্তি না, সব প্রচুর ধ্বংস করে দিচ্ছে টাকা পয়সায়, কিন্তু সাধুকে একটা পয়সাও দেবে না। যেখানে হরিকথা সেখানে কেউ যাবে না, যেখানে বাইরে নাচ বাজবে, মিউজিক বাজবে, হিন্দি গান উঠবে, সেখানে লোকের পয়সা, সেখানে লোক দৌড়াবে, কিন্তু যেখানে হরিকথা সেখানে আসবে না। কারণ কলিকাল, কলি মানে কি, কলহ, বিবাদ, বিসংবাদ, মারামারি, কাটাকাটি, হানাহান। কলিকালে মানুষের শুধু দোষ আর দোষ আর দোষ। শ্রীমদ্ ভাগবতে পরীক্ষিত মহারাজ বলছেন কাকে, সুখদেব গোস্বামী পাদকে, কলের দোষ নিধে রাজন ধে এক মহানুগুণ। কলিকালে মানুষের দোষ আর দোষ আর দোষ, কিন্তু একটা গুণ কি, যদি হরি ভজন করে, হরি নাম করে, তবে এক জন্মে সে উদ্ধার হবে, যদি নিষ্কপটে আদরে সে পৃথিবীর সে ভক্তির সহিত করে। কালকলি ইন্দ্রিয় বৈরিবর্গা শ্রী ভক্তি মার্গ কণ্ঠকটি রুদ্র হা হা ক জামি কিমলং কমরহমি চৈতন্য চন্দ্র যেদিন আব্দ কৃপাং করুষ। কলিকালে সে মানুষের ইন্দ্রিয়গুলো এত প্রবল, এত শক্তিশালী, তারা চট করে এই পথে আসবে না। বিদ্যাপতি বলছেন, গণইতে দোষ গুণলেশন অপাবি জব তুহু করবি বিতা। আমাদের সবাই বিচার করলে কেন আমাদের দোষ আর দোষ আর দোষ, বিন্দুমাত্র গুণ নাই।
বিদ্যাপতি বলছেন গণিত দোষ গুণলে তোমার ন পাবে জব তুমি করো বিচার। প্রথম লাইনটা কি রে? প্রথম লাইনটা কি? মাধব বহুত মিনতি করি তোয় দেহি তুলসী তুল দেহ সমর্পিণু দয়া জানি নো ছড়ে বিময় গণিত দোষ গুণলিষ্ট ন পাবি জব তুহু করবি বিচার তুহু জগন্নাথ জগতে কোয়াসি জগবাই নইমে ছাড়। কি এ মানুষ পশু পাখি জন্মে অথবা কীট পতঙ্গ যে কোনো জনিতে থাকি না যেন তোমাকে না ভুলে যায় হে ভগবান। আমরা যে কোনো জনিতে কীট জন্ম হও যথা তোয়া দাস বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি কাস। আমার ব্রহ্ম জন্মার দরকার নেই, সেখানে অহংকার আছে, আমি সৃষ্টিকর্তা, এই অভিমান আছে। তারপর কি বলছেন? কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরৌ তোয়া পর সঙ্গে ভনয়ে বিদ্যাবতী অতিশয় কাতর তরৈতে ইহ ভব সিন্ধু তোয়া পদ পল্লব করিয়ব লম্বন তিল এক দেহ যেন বন্ধু। তিল এক বিন্দু যদি কার মধ্যে এসে যায় জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তারিতে পারে। পদকর্তা বলছেন আমাদের শুধু দোষ কলিকালের মানুষ, কাল কলিকাল, ইন্দ্রিয়গুলো খুব প্রবল শক্তিশালী। দেখুন দেশে দেশে মিল নাই, পাড়া পড়ে। আজ দেখো রাশিয়ায় ইউক্রেনের 3-4 বছর ধরে যুদ্ধ হচ্ছে, শুধু আমি আমার ওকে দখল করতে সব রাজ্যের মধ্যে আজ কীরকম চলছে। শুধু একটাই দোষ, ওরা ভগবান থেকে লোকদের ভগবান টগবান কিছু মানে না, যার জন্য ওদের মধ্যে শুধু টাকা পয়সা কত যে কোটি কোটি টাকা নষ্ট করছে। 10 বছর 100 বছরও ওরা সেইটা পূরণ করতে পারবে না। রাশিয়া খুব শক্তিশালী দেশ, তাদের কিছু হচ্ছে না, হচ্ছে এদের প্রচুর ক্ষতি। এরা খুব ধনী দেশ, এদের লোক প্রচুর ধনী দেশ, কিন্তু এ ছাড়ছে না। এই একটা টেক, এত ক্ষতি হয়ে যাচ্ছে, কত লোক মারা যাচ্ছে, কত লোক চলে যাচ্ছে, কিন্তু সে হার মানছে না, ও ছাড়ছে না। সবাই মিলেও এইটা একটাই, সবাই এটা কলির ধর্ম, কলিকালের ধর্ম। এর হচ্ছে, এর বেশি ক্ষতি হচ্ছে, এর ইউক্রেনের বেশি ক্ষতি হচ্ছে, তারও ক্ষতি হচ্ছে, তার তো আছে, এত সমস্ত শেষ করে দিচ্ছে। ও তো কিছুতেই করছে না, ও তো দেশের মধ্যে সব দিক দিয়ে খুব ধনী দেশ। রাশিয়ার মধ্যে এত কিছু অ্যাটম বোম আছে, এত বেশি টাকা পয়সা, তেলের খনি, এটা ওটা সব, সে কিছু পরোয়া করে না কাউ। এটা বলার অর্থ হচ্ছে এই কলিকালে তারা ভগবানকে, এই জন্য একটা কথা আছে, ইন্ডিয়া গাইডেড বাই গড ক্যান লিড দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড ব্যাক টু সেনিটি। কিছু বুঝলেন? ইন্ডিয়া গাইডেড বাই গড, ভগবানের দ্বারা পরিচালিত এই ভারতবর্ষ ক্যান লিড দ্য হোল ওয়ার্ল্ড, এই ভারতে বিশ্বকে পরিচালিত করতে পারে, অ্যান্ড ব্যাক টু সেনিটি, শান্তির প্রস্তাব এনে দিতে পারে। এই জন্য ভারতবর্ষকে বলছে কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাজুসব মামকা পাণ্ডবাস্ব কিম অকুর্বত সঞ্জয়। এটা ধর্মক্ষেত্র বটে, এটা কুরুক্ষেত্রও বটে। এটা ভারতে সব কিছু আছে, ভারতের বাইরে কিছু নাই। ভারতের বাইরে কোনো সাধু সন্ত, গীতা, ভাগবত, তুলসী, গঙ্গা, যমুনা, রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, মহাপ্রভু, জগন্নাথ কিছুই পাবেন না। এই জন্য ভারতবর্ষে এত মহিমা ভারতে। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করো পরোপকার। আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা পশ্চিমবাংলা আমাদের জন্ম হয়েছে, এর থাকতে আর সৌভাগ্যবান পৃথিবীতে হয় না, হবে না। আমাদের পশ্চিমবাংলা হয়েছে, এখানে মহাপ্রভু এসেছে, অন্যান্য অবতার এসেছে, কিন্তু মহাপ্রভু যেখানে আসছে সেখানে মতো সৌভাগ্যবান ব্যক্তি আর হয় না। এই জন্য বলছে নবদ্বীপ স্থান ত্রিভুবনে নাই, যা অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। নবদ্বীপং সমস্থানং শ্রী চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ প্রেম ও সমাপ্রাপ্তি নাস্তি দুর্গে কদাচন। মহাপ্রভু তো প্রভু হয় না, নবদ্বীপ তো ধাম হয় না। এখানে যত তাড়ি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, অন্য বিশ্ব ব্রহ্মাণ্ড আর কোথাও হয় না, হবে না, কারণ এখানে তো অপরাধ ভঞ্জনের পাঠ। এই জন্য পদকর্তা বলছেন অবতার সার গোরা অবতার কেন না ভজিলি তাই। যত অবতার আছে সার অবতার হচ্ছে মহাপ্রভু। আমরা কি করছি? সংসার ভজিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহপর কাল দুকাল খোয়ালি মন খাইলি আপন মাথা। নিজের মাথা নিজে খায়, সকর্ম ফলভোগ প্রমাণ।
আমরা যেমন কর্ম করবো তেমন ফল ভোগ করতে বাধ্য। কিন্তু শুদ্ধ ভক্ত আজকে যার আবির্ভাব জগদ্গুরু প্রভুপাদ, তারা ন কর্মবন্ধনং জন্ম বশ্যবাঞ্ছন বিদ্যতে, শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলছেন। তা গীতা ছিল না, একটা স্কন্দ পুরাণে ছিল। ন কর্মবন্ধনং জন্ম বশ্যবাঞ্ছন, কর্মবন্ধন এদের ভোগ করতে হয় না। মোক্ষ মাহ মহর্ষি নয়, এরা মুক্তির দাস, এরা ভগবানের মুক্তি দাস, এদের করতে হয় না। ভোগ করতে হয় বদ্ধজীবে। আমাদের মতো বদ্ধজীবের যেমন কর্ম করব তেমন ফল ভোগ করতে হয়। এদের জন্ম কর্ম শব্দ অলৌকিক দিব্য। শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্থ 9 নম্বর শ্লোক, জন্ম কর্ম তো মে দিব্যং যো ব্যতি তত্ত্বত তক্তাদেহং পুনর্জন্ম ন বিদ্যতে, তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। এরা ভগবদ ইচ্ছাতে আসে আর ভগবদ ইচ্ছাতে যায়। তারা নিত্যমুক্ত মহাপুরুষ, ওই জগতে থাকে, ওই জগৎ থেকে আসে আর ওই জগতে আবার চলে যায়। সেই জন্য জন্মবন্ধন যদি বারবার জন্মমরণ যদি বন্ধ করতে হয়, তাহলে একটাই মাত্র রাস্তা আছে, হরিভজন। বলছেন এই কর্মবন্ধন থেকে মুক্তি পেতে হলেও হরিভজন ছাড়া। ন কর্মবন্ধন জন্ম বশ্যবাঞ্ছন বিদ্যতে, এই কর্মবন্ধন বন্ধ করতে হলে তার হরিভজন, হরিনাম, হরি সেবা ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। ধর্ম মূলঙ্গি ভগবান সর্বদেবময় হরি, ধর্মের মূল হচ্ছে ভগবান। যা কিছু সব ভগবান থেকে এসে, 4টা বর্ণ, 4টা আশ্রম, 4টা সব 4টা বর্ণ, 4টা আশ্রম কোথা থেকে এসেছে? সব ভগবান থেকে এসেছে, সব ভগবান থেকে এসেছে। ধর্ম মূল হচ্ছে ভগবান। ধর্মস্তু ভগবত প্রণীতম, যা কিছু সব ভগবান থেকে এসেছে। অত তাকে বাদ দিয়ে আমরা যদি বেঁচে থাকা না থাকার সমান। এই তো জীবন মৃত ঈশ্বর, যারা ভগবানকে আশ্রয় করলো না বেঁচে আছে। মহাপ্রভু বলে জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদো বলে। আমরা যেখানে আমরা সব ঘুমিয়ে আছি। আমাদের ভগবানকে আশ্রয় করে 5 দিন যদি বেঁচে থাকি সেইটা ভালো। যারা হাজার হাজার বছর বেঁচে আছে কোনো লাভ নেই। পাহাড় পর্বত গাছপালা, একটা বাড়ি 500 বছর দাঁড়িয়েছে, কী লাভ আছে? আমি 50 বছর বেঁচে আছি, কোনো লাভ নেই। ভগবানকে আশ্রয় করে 5 দিন বেঁচে থাকো, সেইটা বরং ভালো। ভগবান তাতে সন্তুষ্ট। স্বল্পম অল্পস্ব ধর্মস্ব তাতে মহত ভাত, অল্প যাজন করো কিন্তু শুদ্ধভাবে ঠিকভাবে করো। কিন্তু প্রচুর করছি কিন্তু কোনো বিধি নাই, কোনো নিয়ম নেই, মন গড়া মতো করছি, তাতে কোনো ফল হবে না। শাস্ত্র বলছে জীবিতং বিষ্ণু ভক্ত বরং পঞ্চদনা দিনানিচ নতু কল্প সহস্রাণী ভক্তি নৎস কে সবে। ভক্তিহীনভাবে বেঁচে থাকা আর জীবিত অবস্থায় মরা একই কথা। মানে সেই প্রভুপাদ তিনি আমাদেরকে ওই জগৎ থেকে কৃপা করুন, যাতে আমরা তার গুণগান কীর্তন করতে করতে এই জীবনটা যেন অতিবাহিত করতে পারি। বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ। ত্রাণ মানে কি? ত্রাণ মানে কি? ঈশ্বর ত্রাণ মানে কি? ত্রাণ মানে কল্যাণ, তার মঙ্গল হবে, তার হবে, ভগবত চরণের রতিমতি হবে। আমাদের নাই, মানে আত্মবল নাই। আত্মবল না থাকার কারণে আমরা কিছু মনে রাখতে পারি না। তার চিৎবল আছে, আত্মবল আছে, সে যা বলবে ক্যাচ করতে পারবে। তার আত্মবল নেই, চিৎবল নেই, সে হাজার বললেও কিছু মনে রাখতে পারবে। আত্মবলের জন্য প্রচুর পরিমাণে হরিকথার শ্রবণ কীর্তন করতে হবে, নাহলে দুর্ভিক্ষর হাত থেকে আমরা রেহাই পাবো না। প্রভুপাদ বলছেন কলিযুগে হরিকথার দুর্ভিক্ষ। তাহলে দুর্ভিক্ষর হাত থেকে তিনি বলছেন কি বলছেন? নষ্ট প্রয়াস অভদ্রেশ নিত্যং ভাগবত সেবায়। ভাগবত বলেন নৈষ্ঠিকী ভক্তি করতে বলছে আমাদের। বলছেন নিত্য নষ্ট প্রয়াস অভদ্রেশু। আমাদের অভদ্র কি? যেগুলো ভজনের বাধা, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য সর্ব মৎস্যতৃষ্ণা হৃদয় দুর্বল অপরাধ, এগুলো হচ্ছে ভজনের বাধা। তো এগুলো বাধা দিচ্ছে তোমাকে হরিভজনে। হ্যাঁ, এই জন্য এগুলোতে প্রচুর পরিমাণ হরিকথা শুনতে হবে। এবং ঠাকুর হে গোবিন্দ, হে গুরুদেব, হে রাধা বিরোধী, হে গিরিধারী গান্ধর্বকে আমাকে জানাও, বুঝাও। আমার কোনো যোগ্যতা নেই, যোগ্যতা বিচারে কিছু নাই পাই তোমার করুণাশা।
গুরুদেবের করুণা ছাড়া কেউ কোনোদিন জীবনে বড় হতে পারে না। গুরু কৃপাহি কেবলম। আমরা ভগবান টগবান অত বুঝি না। গুরু আমাকে যদি সেই কি বলে নরক থেকে যদি না উদ্ধার করে এখানে নিয়ে আসতেন, তাহলে ভগবান কি, গুরু বৈষ্ণব কি, প্রসাদ কি, নাম কি, ধাম কি, বিগ্রহ কি, আমরা কিছুই জানতাম না। এই জন্য ভগবান বলছেন, কি বলছেন, কৃষ্ণ কৃষ্ণেতি যো মাং নিত্য স্মরহ, হ্যাঁ স্মরহ, হ্যাঁ যথা পদ্মং নরকর উদ্ধারমহ। হ্যাঁ, নরক থেকে ভগবান বলছে কৃষ্ণ নাম করলাম, তাকে নরক থেকে তুলে নিয়ে আমার চরণেতে স্থান দেয়। তো উদাহরণ দিলেন, যেমন পাঁকের মধ্যে কাদার মধ্যে পদ্মটা ফুটে জলটা ভেদ করে উপরে উঠে, আর সেইটা গোবিন্দের চরণে যায়। আমিও তো আমার নাম করলে আমি তাকে নরক থেকে উদ্ধার করে, নরক উদ্ধারমহ, আমি নরক থেকে উদ্ধার করে আমার চরণেতে স্থান প্রদান করি যদি তার নাম করে। নাম ছাড়া শ্রীমদ্ ভাগবতে কতগুলো শ্লোক আছে? হ্যাঁ 700 কথা। কে বলছে 700 কটা? হ্যাঁ কে বলছে? আমি বলছি 700? ভাগবতে। হ্যাঁ, আমি গীতার কথা বলছি। না না, ভাগবত কোথায় জিজ্ঞেস করছে? কমল পুরাণ। ভাগবতে 18,000 শ্লোক আছে, 12টা স্কন্ধ আছে, 135টা অধ্যায় আছে, 100টা লীলা আছে। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, মনে রাখবেন। কতগুলো শ্লোক আছে? 18,000। 18,000। 18,000 শ্লোক, 335টা অধ্যায়, 100টা লীলা, 12 স্কন্ধ আর 12 স্কন্ধ। 12 স্কন্ধ মানে কিছু বুঝো? 12টা অংশ। 12টা স্কন্ধ। 12টা কি কি ভালো করে শোনো। কৃষ্ণের 2টা চরণ হইতে 2টা কি, 12 স্কন্ধের মধ্যে 2টা স্কন্ধ, 2টা চরণ 2টা স্কন্ধ, ঠিক আছে। আর 2টা উরু 2টা স্কন্ধ, 4টা হলো। নাভি একটা 6টা, বক্ষস্থল একটা 7টা, 2টা হাত 2টা স্কন্ধ, কটা হলো? 7 2 9টা। কণ্ঠ একটা, 8টা 9টা, 2টা 8টা 9টা, 10টা হচ্ছে মুখ, 11টা হচ্ছে কপাল, মস্তক হচ্ছে 12টা। এইটা হচ্ছে তার শরীরটা হচ্ছে 12 স্কন্ধ। কিছু বোঝা গেল কি বোঝা গেল না? আবার বলছি। কি ঘুমাচ্ছে? সবাই শুনতে পাচ্ছে তো? মাথা পর্যন্ত 12টা স্কন্ধ। 12টা শরীর, কৃষ্ণের শরীরকে এইভাবে 12টা স্কন্ধে ভাগ করা হয়েছে, বোঝা গেল? আবার বলছি, 2টা চরণ 2টা স্কন্ধ, 2টা উরু 2টা স্কন্ধ, 4টা নাভি একটা 5টা, বক্ষস্থল 6টা, 7টা 8টা হচ্ছে এই 2টা, 9টা হচ্ছে কণ্ঠ, 10টা হচ্ছে মুখ, 11টা হচ্ছে কপাল, 12টা হচ্ছে মস্তক। এই 12 স্কন্ধ। শ্লোক কত বললাম? 18,000 শ্লোক। প্রথম শ্লোকটা কি? জন্মাদস্য যত অন্যাদিত ঋতস্য অভিজ্ঞ সরাট তেনে ব্রহ্মা তো আদি কবে যদ মুহ্যন্তি সুরয় তেজো বার্মিরাং ত্রিস্বর্গ অমৃষা ধামনা সেন সত্যং পরং ধীমহি। এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র, সত্যং পরং ধীমহি। সেই সত্যবস্তু গোবিন্দ, তার নাম রূপ গুণ লীলা কীর্তন কর। জন্মাদস্য যা থেকে সৃষ্টি স্মৃতি প্রলয় হচ্ছে, সেই গোবিন্দের কথা বলছে। শ্রীমদ্ ভাগবত কমল পুরাণ। ভাগবত যদি থাকে জগতে, আর যদি কিছু না থাকে জগতে কোনো হানি হবে না। তার মধ্যে সমস্ত কিছু ভরা আছে। হ্যাঁ, ভগবান কৃষ্ণ সধাম উপগতি ধর্ম জ্ঞানা দেবী সহ। ভগবান যখন 125 বছর লীলা করে চলে যাচ্ছেন, উদ্ধব তখন কান্নাকাটি করছে, প্রভু আপনি চলে যাচ্ছেন, আমাকে সঙ্গে নিয়ে যান। বলে না না, তুমি থাকো, তোমার কিছু কাজ বাকি আছে, আমার কাজ হয়ে গেছে। আর বাজারে বিক্রি হচ্ছে না, বাজার ভেঙে গেলে আর মাল বিক্রি হবে? যা আবার হয়ে গেছে, তিনি এ সংসার থেকে সব সময় এটা কে কাজ করে না? অদ্বৈত প্রভুর কাজ, সবকে নিয়ে আসা আবার বিসর্জন দেওয়া। বৈষ্ণব জগতে কোনো বিসর্জন নেই, এটা ব্রাহ্মণরা করে, আহ্বান করে বিসর্জন দেয়। বৈষ্ণব জগতে কোনো আহ্বান আছে কিন্তু বিসর্জন নেই। কিন্তু বোঝা যাচ্ছে কি যাচ্ছে না?
বৈষ্ণবদের আহ্বান করবো, বিসর্জনদের ফেলে দেবে। বিসর্জন মরে গেল আর কি। ভগবানের কোনো মৃত্যু হয় না, তাই লীলা প্রকট করেন। অদ্যাপেও সেই লীলা করে রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়, সবাই দেখতে পায় না। যারা ভাগ্যবান তারাই এগুলো দেখতে পাবে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে কি রে? ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আমি ঘুমিয়ে গেছি নাকি? হরে কৃষ্ণ। মিউটে ছিল, ওটা অফ করে কথা বলতে। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ 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 হরে। কি বলছিলাম? উদ্ধব বলছে, প্রভু আপনি চলে যাচ্ছেন, মায়া আমাকে ধরবে। ভগবান বলছে মায়া ধরবে না। একটা শ্লোক বললেন, তয়প সগগন্ধ অঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজন দাসাস্তম মায়াং জয়মহি। আমার প্রসাদে যে ধূপ দীপ বস্ত্র মালা, হ্যাঁ, এই যে প্রসাদ বস্ত্র, যেহেতু শ্রদ্ধা সহকারে কেউ যদি গ্রহণ করে, তাকে মায়া টাচ করবে না, তাকে মায়া টাচ করবে না। তুমি থাকো, তোমার কিছু কাজ বাকি আছে। এই জন্য এগুলো, এই যে তিনি গ্রন্থ আকারে আছে, তোমাদি দেবং করুণা নিধানম তমাল বর্ণং শ্রীতবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজা মহেশি ভাগবত স্বরূপম। এইটা হচ্ছে কালভেট। কালভেট মানে পুল। একটা নদীকে পার হতে হলে কালভেট দরকার, সেরকম পুল হচ্ছে এই শ্রীমদ ভাগবতম। তাকে আশ্রয় করলে কি করলে না, তাকে আমরা এই ভবসংসার, ভবসংসার মানে এই চোখের সামনে যেটা দেখছি একে বলে ভবসংসার। ক্ষিতি অব তেজ মরুদ বোম, মাটি অগ্নি জল বায়ু আকাশ, এইখানে হচ্ছে এই প্রপঞ্চ। এই প্রপঞ্চকে উদ্ধার হতে হলে বক্তা বলছেন, কবি বলছেন, হরি হে প্রপঞ্চ পড়িয়া অগতি হইয়া নাও দেখি উপায় আর, অগতির গতি চরণে শরণ তোমায় করুন সার। কর্ম জ্ঞান কিছু নাই মোর, সাধন ভজন নাই, তুমি কি পাবো আমি তো কাঙ্গাল, অহেতুকি কৃপা চাই। বাক্য মনোবেগ ক্রোধ জিহাবেগ উদর উপস্থ বেগ, মিলিয়া এসব সংসারে ভাষায় দিতেতে পরম উদ্বেগ। অনেক যতনে সেসব দমনে ছাড়িয়াছে আশা আমি, অনাথের অনাথ ডাকি তব নাম এখনো ভরসা তুমি। পদকর্তা বলছে, আমি অনেক চেষ্টা করেও কাম ক্রোধ লোভ মদ মোহ মাস্তকে ত্যাগ করতে পারছি না। হে নাম প্রভু, তোমার কৃপা ছাড়া উপায় নেই। অনাথের অনাথ ডাকি তব নাম, নাম প্রভুর কৃপা ছাড়া এই সংসার থেকে উদ্ধার অন্য কোনো রাস্তা নাই। পদকর্তা বলছে, আমি অনেক চেষ্টা, যিনি ভক্তি ভগীরথ সপ্তম গোস্বামী, তিনি বলছে অনেক যত্ন করেও আমি এগুলো ত্যাগ করতে পারছি না। নাম প্রভুর কৃপা ছাড়া, নামের কৃপা ছাড়াটা হবে না। অনাথের অনাথ ডাকি তব নাম এখনো ভরসা তুমি। আমাদের ভরসা হচ্ছে হরিনাম। কলিকালে হরিনাম ছাড়া গতি না। মহাপ্রভু বলে দিলেন, হরেন নাম হরেন নাম হরেন নামই বকে বলম, কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা। তিনবার নাস্তিব্য বলেন কেন বলো তো? অনেক তো হরিকথা শুনে, বলো ঈশ্বর তিনবার নাস্তিব্য বললো কেন? তিনবার বললো কেন? দৃঢ় করে, হ্যাঁ, দৃঢ়তা করে একবার যেতে, আর এছাড়া গতি নেই আর কোনো গতি নেই। না আর বলি না, না না না, খাবো না খাবো না খাবো না, বলেন তো, মানে এটা সম্পূর্ণ দৃঢ় চেতাই। আমি একটু নতুন কথা বল। কৃতে যধ্যায়তং বিষ্ণুং তেতাং যজত মুখই দাপরে পরিচর্যাং কলৌ তদ্ধরি কীর্তনাথ। কৃতে মানে কি? কয়রি তয়েকা। কৃতে মানে কি? কয়রি তয়েকা, তয়েকা কয়রি তয়েকা। কৃত, কৃত মানে কাজ, হ্যাঁ, কাজ কর্ম। আমাদের সঙ্গে তোমার কৃতকর্ম বলি না, কৃত মানে সত্যযুগ। কৃত মানে কৃত, কৃত মানে সত্যযুগ। কৃতে যধ্যায়তং বিষ্ণু, ভাগবতের শ্লোক। কৃতে যধ্যায়তং বিষ্ণু তৃতীয়াং যতমুখই। ত্রেতায় হচ্ছে যজ্ঞ, দাপরে পরিচর্যাং। পরিচর্যা মানে কি? হ্যাঁ, সেবা। কলৌ তদ্ধরি কীর্তন, কলিকালে একমাত্র হরিনাম সংকীর্তন। মানে সত্য ত্রেতা যে জিনিসটা হয় না, কলিকালে সেই জিনিসটা হবে। এই জন্য তিনি সত্য করে বলছে,
সত্য তিতা কলি, ভালো করে শুনো এগুলো। তৃতীয় কোনো সত্য না। আচ্ছা, তৃতীয় ত্রেতা। মহাপ্রভু বলছেন যেটা হয়নি একমাত্র কলিকালের জন্য হরিনামেতে তার উদ্ধার হয়ে যাবে। যেটা সত্য যুগে এক যুগে কেউ উদ্ধার হতে পারে না। এক যুগে ওই অনেক হতারি হতিদা মরেছে, কিন্তু পরের জন্ম উদ্ধার হয়েছে, কিন্তু মহাপ্রভু এই জন্মে তাদের উদ্ধার করে পার্শ্বদ করে তাকে এই জন্য মহাপ্রভু অবদান বইছে। এই জন্য তার একটা নাম হচ্ছে অমন্দ দয়া দয়া। কি অমন্দ দয়া দয়া, হেল ধুরিত কে দেয়া বিশ্ব দয়া, চিত্রার প্রীত অনুমা দয়া, শশভক্তি বিনোদয়া, প্রন্মিল দাম দয়া, শ্রী চৈতন্য দয়ানিধি তব দয়া, ভূয়াত অমন্দ দয়া দয়া, প্রন্মিল দাম দয়া। একটা হচ্ছে অমন্দ দয়া দয়া, মানে কি যার মধ্যে কোনো মন্দ নেই, খারাপ নেই, শুধু ভালো ভালো আর ভালো। এটা মহাপ্রভুর ক্ষেত্রে কোনো অবতারে এই সমস্ত প্রয়োগ হয় নাই। কৃষ্ণ কি বলছেন, হতারি গতি দাও, বলছে যে যথামাং প্রবদন্তে সাং সতৈব ভজম্মহম। কোথাকার শুনো? গীতার শুনো। গীতা বলছে যে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে ফল দেব। মহাপ্রভু বলছে না, পাত্র না থাকলে আমি পাত্র তৈরি করে ফল তাকে কৃপা করো। এই জন্য দুইজনের তফাৎ হয়ে গেছে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ করে করি জোড়হাত। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে মহাপ্রভু। সেই কৃষ্ণ ঠিক জগন্নাথ, কিন্তু মহাপ্রভুর অবদান, মহাপ্রভু যে নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম অপদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর অতিশয়ন। কলিকালে মহাপ্রভু ছাড়া গতি নাই আমাদের। সত্যযুগে মহামন্ত্র কি? নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরা মুক্তি। চারটা যুগে চারটা মহামন্ত্র। ত্রেতার কি? রাম নারায়ণন্ত অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কংসারে হরে বৈকুণ্ঠ বামন। তারপরে হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ স্বয়ং জগদীশ হরে। এদের মধ্যে এত শক্তি নাই, এত পাওয়ার নাই। কলিকালের নামের মধ্যে এত শক্তি এত পাওয়ার আছে। সব যুগের মহামন্ত্র আছে, কিন্তু কলিযুগের মন্ত্রের মধ্যে এত শক্তি আছে। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, তত্রার্পিত নিয়মিত স্মরণে কাল তাদৃশী তব কৃপা, ভগবান মমাপি দুর্দৈব মিদৃশ মিহাজন রাগ। সমস্ত এর মধ্যে শক্তি এর মধ্যে ঢুকানো আছে। কলিকালে মানুষ এক জন্ম উদ্ধার হতে পারে, কিন্তু অন্যান্য সত্যযুগে মানুষের পরময় কত ছিল? লক্ষ লক্ষ বছর ছিল। কার্তবীর্যার্জুনের নাম শুনেছেন? কার্তবীর্যার্জুন যমদগ্নির ছেলে বোধ হয়, তাই না? হ্যাঁ, কার্তবীর্যার্জুন কার? কার্তবীর্যার্জুন 31 লক্ষ বছর তার পরম স্বাস্থ্য বলছে। 31 লক্ষ 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 মধ্যে অস্থিগত প্রাণ ছিল। কৃতে দধ্যাত্ম বিষ্ণু ধ্যান ছিল, আর তৃতীয়াং যজ্ঞ ছিল, দাপরে ছিল পরিচর্যা, কলুতে হরিনাম। হ্যাঁ, হরিতে অনেক সহজ, বলুন। হরি কলিতে সহজ, আমাদের অল্প অল্প মেধা, তো অত অল্প কম কোনো যুগে ছিল না মানুষের পরম। আমাদের অল্প মেধা, অন্নগত প্রাণ, আমাদের সংযম কম, সব কম, কিন্তু একটা মহান গুণ কি? হরিনাম। যদি ঠিকমতো হরিনাম, এক জন্মে সে উদ্ধার হয়ে যাবে, আর দ্বিতীয়বার জন্ম হতে পারে। গুরুমাত বকেছিলাম, বেটা আবার তুই জন্ম নিবি, এই জন্ম উদ্ধার হতে হবে। কালকে শ্লোকগুলো বলেছিল মনে। সবাই তো হরিনাম করছে, হরিনাম হচ্ছে না, নামাক্ষর বাহিরায় বটে নাম কব নয়। চারিদিকে হরি হরি করে সব মাথা। আপনি হরিনাম করছেন তো? নাম অপরাধ কটা, বৈষ্ণব অপরাধ কটা, সেবা অপরাধ কটা, ধাম অপরাধ কটা, এগুলো জানেন? না। তাহলে হরিনাম করতে বলে, এই তো আপনি বলছেন হরিনাম করলে। হরিনাম করতে হলে যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তার সর্বলক্ষণ শুনো নাম। আমাদের ঠিকমতো হরিনাম হচ্ছে না। হরিনাম করলে কী হবে জানো? অশ্রু কম্প বৈবর্ণ বিভূত হবে। হরিনাম করলে রামাচার্য হরিদাস ঠাকুর নাম করে তিনি সিদ্ধবকুল গাছটাকে উদ্ধার করে দিলেন। আমি তো হরিনাম করছি, গাছটা উদ্ধার হবে। আমাদের হরিনামের শক্তি আছে।
আমাদের হরিনাম করতে হলে মন একদিকে আর একদিকে কোনো শ্রদ্ধা ভক্তি নেই। তিনি 1 লক্ষ করে হরিনাম 3 লক্ষ হরিনাম করতেন। বেশ্যাটা তার কাছে এলো, বলছে হ্যাঁ রাত্রিবেলা এসছে, একটা অল্প বয়সী মেয়ে নেকেড হয়ে এসেছে, জঙ্গলে অন্ধকার রাত্রি 10টা 12টার সময় এসেছে। কেউ স্ত্রী থাকতে পারে, 16 বছরের ছেলে হরিদাস ঠাকুর, আর পুরো যৌবন। তার নামটা কি, যে এসেছে তার নাম কি, না বেশ্যা, তার নাম বেশ্যা। সেই লোককে পতিত করার জন্য তার কাজ হচ্ছে এইটা। কে পেটেছিল? রামচন্দ্র খান। হ্যাঁ, লক্ষ্য হীরা। হ্যাঁ, না সব উল্টাপাল্টা কথা। আমি এইটা শোনার জন্য বলছিলাম। আমি জানি এইগুলো সব ভুল শুনে রাখছে। কোথায় লেখা আছে লক্ষ্য, তুমি দেখাতে পারো? ওই যারা লীলা কীর্তন করে ওরাই বলে, হ্যাঁ, শাস্ত্রে কোথাও নেই। ওরাই তো এইসব শোনায়। আপনি আর কোনো বৈষ্ণবরা বলে? না না, বৈষ্ণবদের কাজ শুনিনি, ওই কীর্তনীয়। আমাদের বোধান মহারাজ সে বই এরকম লিখেছে, ওদের একটু আর্টিকেল লেখেন। আমি একদিন ফোন করেছি, আপনি ওটা দিয়ে লিখেছেন, কোথায় পেয়েছেন? আপনি কোথায় শাস্ত্রে দেখাতে পারেন? আপনাকে 1 বছর সময় দেওয়া হবে। আপনি 1 বছর মধ্যে দেখিয়ে দেবেন তো যে লক্ষ্মীরা কোথায় লেখা আছে। ও লক্ষ্মীরার কথা লিখেছে? হ্যাঁ, আর আমার মাথা গরম হয়েছে। তো লক্ষ্মীরার না পড়ি না হরিদাস ঠাকুর কাছে লক্ষ্মীরার আছে না। আর এরা বলে লক্ষ্মী। আর শোনো, আর জগতের লোকে তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। গোকুল শব্দের কোথায় আছে? না কোথাও নেই। অন্যত্র সবাই হ্যাঁ, অন্যত্র বাড়ি শেষে। সবাই গোকুল বলে। আর আমরা বলি গোকুলে বাড়িতে। হ্যাঁ, এই ঠাকুরকে তাহলে কে এসেছিল? কোন অর্থ কি এসেছিল? হ্যাঁ, হরিদাস ঠাকুরকে তাহলে কে এসেছিল? তার নাম কি? শুধু বেশ্যা বলা আছে, লক্ষ্মীরা বলে শব্দটা না। তার নাম দেওয়া নেই, তাই তো? না, লক্ষ্মীরা ওখানে আসেনি তো। লক্ষ্মীরা শব্দটাই নেই। আমরা সব ভুল। সব মহারাজা একদিন, সে নিমি মহারাজ সে কেউ পাঠ করছে এরকম লক্ষ্মীরা আর গোকুলে বাড়ি থেকে। আমি তোমাকে 1 মাস সময় দিলাম, তুমি কত মহারাজা তো কত বই আছে, আমি 1 মাস পরে তুই আমাকে কোথায় লেখা আছে দেখাবি তো? আছে নিশ্চয়ই, না তারা কোথায়? হাট পাগলের আলা কিছু শুনো। মন করা। এই যে বলছে পালা গান করে, তারা কে বলি? হ্যাঁ, এই সত্যতা তারপর কলি, তা যদি ওদিক দিয়ে 1 2 3 করে আসা যায় তাহলে কলি হচ্ছে 4-এ পড়ে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সত্য তেতা কেন, তেতা মানে 3, এটা যদি ধরা হয় তাহলে এটা হলো কেন? এবার আমি তার অনেক আমাদের মানে গুরু ভাইদের একটু ভাই শুনেছি, বলছে গৌতম ঋষির কথা বলে, হ্যাঁ? গৌতম বহল্লার কথাই বলে, হ্যাঁ। তো ওটা আদৌ না। তাহলে ওটা কি হবে তাহলে? এই সত্যতে তারা দাপর করি। কিন্তু হ্যাঁ। আপনি কি বলেন নাকি ওটা? এটা তো বলেছে শাস্ত্রে, কোনটা? এই যে গৌতম ঋষির কথা। গৌতম ঋষির কথা ওইটা কাছে বলেছে? তুমি জৈব ধর্ম আছে বইটা নিয়ে আসো, আমি এখনো খুলে দেখে দেবো। জৈব ধর্ম আছে বইটা আছে, নিয়ে আসো। এটা এখানে আছে। হ্যাঁ, সেদিন দেখছিলাম তো। হরে কৃষ্ণ, কী বলছেন? এইসব কথা নাই। আপনারা কি জানেন কুরুক্ষেত্রের যুদ্ধের মূল উদ্দেশ্যটা কি? আপনারা জানেন, এইটুকু সবাই জেনে রেখেছেন যে দ্রৌপদী ওই সে দুর্যোধনকে যেখানে জলকে স্থল ময় দানব করেছে, জলকে স্থল, স্থলকে জল করতে। হ্যাঁ, জলকে স্থল, স্থলকে জয় করেছে, বুঝছো? জল করে স্থলকে জল, জলকে স্থল করেছে। তো সেখানে ও কিনা স্থল ভেবে নাম থেকে জলে পড়ে গেছে, ও হাসছে। বলে হাসার জন্য এই কুরুক্ষেত্র মূল হচ্ছে এইটা সবাই জেনে রাখে। এটা জানে কি না? এটা শুনিস না? না, এটা শুনুন। হ্যাঁ, একটা হেসেছিল কে? দ্রৌপদী। হ্যাঁ, দ্রৌপদী হেসেছিল। দ্রৌপদী হেসেছিল, যে হেসেছিল বলে তিনি মানে সেই প্রতিশোধ নেবে আর কি। হ্যাঁ, এমন একটা এ করেছে। দ্রৌপদী হেসেছিল বলে, এটা পরেই করবো, আমি পরে পাঠের শেষে তোমাকে দেখাবো। ঠিক আছে। ঠিক আছে? কুরুক্ষেত্র মানেটা কি? কুরুক্ষেত্র সেই জন্য নাকি আরম্ভ হয়েছে। এইটা একটু ভালো করে পড়ে নে, এইটুকু পরে পড়বি, না এলে রেখে দে। চিহ্নিত করে দেই। হ্যাঁ চিহ্নিত করে দেই। হ্যাঁ, চিহ্ন একটা দিয়ে রেখে দিই। চিহ্ন একটু দিয়ে রাখ, কত পৃষ্ঠা? ব্যাস। যত বিশ্বাস দিয়ে দেবো। পরে আমার সঙ্গে মিল আছে না, পরে তোমার ফোনে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে। হুম।
আমাদের কী হয়েছিল, আলোচনা কী হয়েছিল, এইটা সবাই জানে কি যে ওই যে ময়দানেও একটা ইয়ে করেছিল, জলকে স্থল, স্থলকে জল করেছিল, মনে হচ্ছে না জল, সেখানে কিন্তু স্থল, আর যেখানে স্থল মনে হচ্ছে জল, ও নাম থেকে কিনা স্থল বলে নাম থেকে গাড্ডার মধ্যে পড়ে গেছে। আর ও দ্রৌপদী নাকি হাসছে, বলে এই জন্য কুরুক্ষেত্রের এই যে রাগ, ওকে প্রতিশোধ নিতে হবে, এই জন্য নাকি এই পাশা খেলায় তাদেরকে কপটতা করা। হ্যাঁ, দুর্যোধন, দুর্যোধন ওখানে গিয়েছিল, যে ওদের গিয়ে ওইখানে এইভাবে পড়ে গেছে, উপর থেকে হাসতে, তখন হাসা দেখে হ্যাঁ তুমি আমি তোমার প্রতিশোধ নেব, ওই যে চুল আকর্ষণ করা, এটা করা, এই জন্য এরা ইয়ে করে এরকম, এইটা সবাই বলে। কিন্তু বাল্মীকি রামায়ণে এবং তুলসীদাস রামায়ণে এইসব কথা বিন্দুমাত্র লেখা নেই। কিন্তু আমরা এইটা জেনে রাখি, এরা কোথায় আছে না ওই যে আরে রে কীর্তিবাসী রামায়ণ, কীর্তিবাসী রামায়ণে রামায়ণ কটা, রামায়ণ কটা, রামায়ণ কটা, কৃতিবাসী আছে, অদ্ভুত রামায়ণ, রামায়ণ 6টা। কীর্তিবাসী আগে হচ্ছে তুলসীদাসের রামায়ণ, বাল্মীকি রামায়ণ, কীর্তিবাসী রামায়ণ, ব্যবহারিক রামায়ণ, আর একটা হচ্ছে কি ব্যবহারিক রামায়ণ, তুলসীদাসের এই রামায়ণ, আর 6টা, হ্যাঁ অদ্ভুত রামায়ণ, আর একটা কি আমি 6টা করে বলি, পরমগুরুবাদ এগুলো লিখেছেন, 6টা রামায়ণ, কিন্তু সঠিক হচ্ছে বাল্মীকি রামায়ণ আর তুলসীদাস, আরগুলো সব প্রক্ষিপ্ত। এই যে লবকুশ, লবকুশ কি তার সীতার জন্ম না, এটা কুশ থেকে তৈরি করে করেছে, সেটাই বলে, হ্যাঁ সেটাই তো বলে, কি সেটাই তো বলা হয়। না, এটা ভুল, এটা কীর্তিবাসী রামায়ণ, মূল রামায়ণ আপনারা পড়েন না। আপনারা কি বাল্মীকি রামায়ণ পড়েছেন? সে সমস্ত কথা এই সমস্ত নাই, সেখানে যমজ সন্তান হয়েছে লবকুশ, আর তোমরা সব ভুলে জন্ম হয়েছে, সব ভুল উল্টা। এই কীর্তিবাসী রামায়ণ আমাদেরকে সর্বনাশ করেছে। অদ্ভুত রামায়ণ, কীর্তিবাসী রামায়ণ, ব্যবহারিক রামায়ণ, এরকম করে 6টা রামায়ণ আছে, 2টা সঠিক আর সবগুলো ভুল। আমরা সব ওইগুলো পড়বো। কি হলো কুরুক্ষেত্রের যুদ্ধের? হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধের মূলটা কি হলো? ওটা না, এইটা মূল না। কিন্তু আমরা তো জানি যে মানে ভাগাভাগিকে কেন্দ্র করে পাণ্ডবদের কোনো জায়গা দিল না কুরুরা, বিনা যুদ্ধে না হইব সুচাগ্রমে। হ্যাঁ, এইবার শুরু হলো যুদ্ধ, শকুনির পাশা খেলা, সেখান থেকে হেরে গেল। এটা তো কপট, এই তো কপটতা করে করেছে, এটা তো করে করেনি। এই যে পাশা খেলা, এগুলো তো কপটতা করে করেছে। এই যে দ্রৌপদীর এগুলো না হলে তো হবে না, কুরুক্ষেত্র যুদ্ধই হবে না, আর এই 14 মাস বনবাস হবে না, এগুলো তো আগে থেকে সব করা আছে। যে ওখানে মানে প্রতিজ্ঞা করলো যে তুমি হেসেছো যখন আমার এই দেখে, এর প্রতিশোধ আমি নেবো, আর কিভাবে নিতে হবে সেই। না ওইটা শোনো, ওই কথাটা শোনো, ওইটা নাই, শাস্ত্রের কোথাও নেই, ওটা না, ওটা শাস্ত্রে নাই, সেইটাই আমি বলছি। এটা বাল্মীকি রামায়ণে নাই, বাল্মীকি রামায়ণ পড়েছো এইসব কথা? ওটা কারণ না, এটা কি রামায়ণের ঘটনা? এটা না না, রাম ও তো মহাভারতের ব্যাপার, হ্যাঁ, কৃষ্ণ তো মহাভারতের ব্যাপার, সেই রামায়ণ না। সেই বলছে রামায়ণ না, রামায়ণে এইটা কথা বলছে যে লবকুশের জন্ম। না, ওটা ছেড়ে দিল, ওটা উপসরে ছেড়ে দিল, ওর যমজ সন্তান, হ্যাঁ, যমজ সন্তান, ওটা আমি জানি। আর কিন্তু ওরা কি বলছে, না, ওই যে উনি কেশবদা কি বললো, কুশ থেকে কুশের জন্ম, ওটা তো অনেকেই বলে, সেই যে আমিও বলছি, এটা ছিল যমজ। না, ওটা যেমন আমাদের কিন্তু গুরুজন করে, শোনো, ওটা আমাদের জাস্ট গুরুজন পাঠ করে। ওটা প্রাণ থেকে একদম মুছে দাও, মুখ থেকে, ওটা মন থেকে একবার মুছে দাও। এখন জানবে যে কুশ হচ্ছে এর জন্ম, মানে সীতার হচ্ছে। ওটা ছেড়ে দিন, আমি বলছি ওটা উপসরে ছেড়ে দাও। আপনি ওটা পার করতে হচ্ছে কেন? এটা তো পাঠের মধ্যেও বলা আছে যমজ সন্তান। হ্যাঁ, আমি কি হ্যাঁ, ওই তাই হবে। তা ওটা ছেড়ে দাও, ওটা এইটা বলবো, প্রসঙ্গবাদ আপনি এইটা ধরুন। ওটা বলবো যাই। কুরুক্ষেত্রের যুদ্ধটা এটা নয়, ওই যে এটা করেছিল আর কি, যতু বলছি, ওই জলকে স্থল, এটা করেছিল আর কি, স্থলকে জল বেরিয়ে হ্যাঁ। হরে কৃষ্ণ। থাম, এই গরু কিছু টাকা পৌবাদের একটু না, আজকে পৌবাদের সে জয় রে জয় পরমহংস মহাশয়, এইটা আজকে করার দরকার ছিল। এইটা ওগুলো তো হবে, জয় রে জয় প্রভুপাদের বন্দনা, পরমহংস মহাশয় শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। এই যে এই সরস্বতীটা কি, হ্যাঁ, এই সরস্বতী একটা টাইটেল। ওদের পদবী কি জানেন? ওর পিতার নাম হচ্ছে কেদারনাথ দত্ত, ওরা তো দত্ত পরিবার, তাকে সরস্বতী বলা হয় কেন না, এ টাইটেল পেয়েছে।
কাশীর বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত পণ্ডিতরা এর প্রতিভা দেখে একে টাইটেল দিয়েছে সরস্বতী। এদের পিতার নাম হচ্ছে কেদারনাথ দত্ত পরিবারের, কিন্তু দত্ত না, এই টাইটেল পেয়েছে। সিদ্ধান্ত সরস্বতী একটা টাইটেল, উপাধি, হ্যাঁ, উপাধি, উপাধি। যেমন পরমগুণাদি হচ্ছে কীর্তিরত্ন, কীর্তিরত্ন। হ্যাঁ, এটা একটা উপাধি। এখানে যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী একটা উপাধি। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এখন